সকালে রান্না করার পর রান্নাঘরের কি অবস্থা হয় চলো আজকে তোমাদের সাথে প্রথমে ওইটাই শেয়ার করি। তো সকালে ঘুম থেকে উঠেই আমি সকালের খাবারের জন্য আজকে রুটি করছি। তো আর এদিকে দেখো আমার স্ল্যাবের কি অবস্থা, মানে একদম এলোমেলো এরকমই হয়ে থাকে। তোমাদের সাথে সবসময় আমি গুছানোটাই শেয়ার করি, কিন্তু আসলে কিন্তু রান্না বান্না বা যে কোনো কাজ করতে কিন্তু একটু এলোমেলো হয়, পরে কিন্তু আমরা গুছিয়ে নেই। তো এটা আজকে আমার দেখো রান্নাঘরের কি অবস্থা। আর এখানে আমি রাঁধতেছি মানে শাক, ৩ রকমের শাক আছে এখানে, ভোলের শাক আছে, মিষ্টি কুমড়া আছে আর পুঁই শাক আছে। তো এই ৩ রকমের শাক দিয়ে আজকে ছোট মাছ দিয়ে চচ্চড়ি করব। আজকে কিছুই নাই। কালকে রাতে আমি বাবার বাসায় থেকে আসছি। আসার পর তো অনেক রাতই হয়ে গেছিল, প্রায় 10:30। তো বাজার-টাজার কিন্তু ওইরকম কিছু ছিল না। কয়েকটা মাছ ছিল, ছোট মাছ ছিল ফ্রিজে। ওইগুলা দিয়েই আমি শাকসবজি দিয়ে রান্না করব। আমি কিন্তু ভোল দিয়ে বা বেগুন, আলু, টমেটো দিয়ে কিন্তু চচ্চড়ি করতে মানে পারতাম, কিন্তু ওগুলা না খেতে ইচ্ছা করতেছে না আমার। আমার কিন্তু শাক অনেক পছন্দ, কিন্তু তোমাদের ভাইয়ার কিন্তু একদমই পছন্দ না, উনি কিন্তু খেতে পারে না। তারপরেও আজকে রান্না করতেছি, জানি না কি করবে। তো দুপুরের সময় আমি বেগুন ভর্তা করে দিব, তোমাদের ভাইয়া আবার বেগুন ভর্তাটা ভালো পায়। তো আর কিছুই করবো না, আজকে এত পরিমাণে গরম পড়ছে, মানে রাতে একটু বৃষ্টি হয়েছিল আর দিনের বেলা এত গরম কি আর বলবো। তো দেখো এদিকে রান্না করতেছি, আবার এদিকে দেখো নিজের যত্ন একটু নিতে হয়। রাতে আমি চিয়া সিড এন্ড সাবজা সিড দুইটা মানে ভিজিয়ে রাখছিলাম। তো ওইটাই এখন খাবো, রান্না করার পর ওইটা খায়া তারপরে একটু এক্সারসাইজ করব আমি। তারপরেই কিন্তু সকালের খাবারটা খাবো আরকি, ২ টা রুটি খাবো। তো যাই হোক, দেখো এখানে রান্নাটা হয়েই গেল প্রায়, আর একটু করলেই হয়ে যাবে, মানে ৫ মিনিটের মতো জাল পড়লেই কিন্তু মাছটা হয়ে যাবে, সবজিটা। তো এদিকে সবজিটা হইতে থাক, ভাবলাম যে আমি স্ল্যাবটা একটু পরিষ্কার করে নেই, যেহেতু অনেকটাই নোংরা হয়ে আছে, একদম এলোমেলো হয়ে আছে। তো এই পাশে এটাও হবে, ওই পাশে ওই কাজটাও হয়ে যাবে। তো ২ টা কাজ কিন্তু একসাথে আমার এই যে হয়ে গেল, একদম কমপ্লিট। এখন সবজিটাও হয়ে গেছে, সবজিটাও আমি নামিয়ে নেই। আর সবজিটা দেখো দেখতে কতটা সুন্দর দেখা যাইতেছে, খেতেও কিন্তু ভালোই হয়েছিল। কিন্তু মাছটা একটু কেমন জানি অতটা স্বাদ ছিল না। তো মাছ ভালো হলে কিন্তু সবজি খেতে ভালো লাগে। যত স্বাদ করেই রান্না করো, যদি মাছটা ভালো না হয় সবজিটা কিন্তু টেস্ট হয় না। তো ওইটা আজকে আমার সাথে হয়েছে আরকি। সবজিটা অনেক টেস্ট করেই রান্না করছিলাম, কিন্তু মাছটা এরকম নরম ছিল। যার জন্য মানে সবজিটা আজকে খেতে অতটা আরকি সুবিধাজনক হয় নাই। তো যাই হোক, তারপরেও আমি শাক পছন্দ করি যেহেতু, আমি কিন্তু অমনি খেয়ে নিছি। তো রাতে কি করব? রাতে তোমাদের ভাইয়াকে বড় মাছ আনতে বলবো, আর ছোট মাছ আনতে দিব না। এই গরমের সিজনে অতটা ছোট মাছ খাওয়া ভালো হবে না। ছোট মাছগুলা কিন্তু অল্পতেই নরম হয়ে যায়, গলে যায়। তো বড় মাছটা কিন্তু ওরকম মানে গলে না, নরম হয় না সহজে। তো চলো এখন দেখো সবকিছু পরিষ্কার করে নিলাম। আর এই পাশে দেখো কয়েকটা বাসন জমে গেছিল, বাসনগুলো এখন ধুয়ে নেই। তো বাসন-টাসন ধুয়ে তারপরে কিন্তু এক্সারসাইজ করব আমি, করে তারপরে বাইরে চলে যাব উঠানটা ঝাড়ু দিতে। উঠান ঝাড়ু দিয়ে তারপরেই কিন্তু আমি মানে সকালের রুটিটা খাবো। আর তোমাদের ভাইয়া এখনো ঘুম থেকে উঠে নাই, ঘুমিয়েই আছে। ছেলেকে আজকে আমার ভাসুর স্কুলে নিয়ে গেছে। রাতে অনেক রাতে ঘুমাইছি আমরা। বাড়ি থেকে আসছি প্রায় 10:30টার ওইদিকে, এসে মেয়েকে খাওয়াইছি। তারপরে বিছানা-টিছানা রেডি-সেডি করে ঘুমাইতে প্রায় 12:30 ১টা বেজে গেছিল। প্রত্যেকদিনই কিন্তু 12টা বাজে, কিন্তু আজকে ঘুমাইতে বিছানায় যাইতেই প্রায় অত রাত হইছিল। তো সকালে উঠে কিন্তু আমার ভাসুরই ছেলে ২ টাকে স্কুলে নিয়ে গেছে, যার জন্য তো তোমাদের ভাইয়া এখন পর্যন্ত ঘুমিয়ে পারতেছে। আর আমি কানে ধরছি আপুরা, আমার মেয়েকে নিয়ে আমি কোন জায়গায় আর রাত থাকা করে যাব না। তোমাদের সাথে এই কথাটা শেয়ার করি। ভাবছিলাম বলব না, কিন্তু আমার মেয়েটা এত জ্বালা যন্ত্রণা করছে আপুরা, এবার আমার বাসায় যেয়ে আরকি, আমার বাবার বাসায় যাইয়া মানে আমার কোলে হয়তো আমি নিয়ে থাকতে হবে, তা না হলে মা নিয়ে থাকতে হবে। তো মারও কাজ থাকে, আমারও কাজ থাকে। বাড়িতে তো আর ওরকম কোনো মানুষ নাই। মা যদি একা কাজ করে আমার দেখতে ভালো লাগে না। আবার আমি যদি একা করি তাহলে কাজ শেষ করতে পারি না। তো ২ জনে একসাথে কাজ করলে কিন্তু তাড়াতাড়ি হয়। কিন্তু আমার মেয়েটা এত জ্বালা যন্ত্রণা করছে, মানে একদিন এক রাত ছিলাম, ও পটিও করে নাই, হিসু করতে চায় নাই। মানে খাবার তো খায়ই নাই। তো এত মানে দিগদারি করলে কিভাবে যাবো বলো? আমি তোমাদের ভাইয়াকে বলছি, ও বড় না হওয়া পর্যন্ত আমি কোন জায়গায় আর থাকা করে যাব না। ও মানে ওর লেট্রিন ছাড়া, মানে আমাদের বাড়ির লেট্রিন ছাড়া কোন জায়গায় যেয়ে পটি করে না। এই একটা অসুবিধা। তো বাচ্চা যদি পটি না করে মানে কতটা কষ্ট হয়, কতটা প্রবলেম হয় বলো তো? তো কি আর করব, ভাবছি আর যাব না। যখন বড় হবে বুঝবে তখনই যাব। আমার একটু কষ্ট হবে এখন। তারপরেও মানে যাব ওরকম করে না। ১ দিন বা ২ দিন। তার বেশি থাকা যাবে না এখন আমার। মানে এরকম করে তো আর বাচ্চা নিয়ে থাকা যায় না। পটি না করলে কতটা প্রবলেম হয় পেটের ভিতরে। তারপরে খাবার খায় না। পটি করে না যেহেতু, তার জন্য কিন্তু ও খাবারটাও মানে খেতে চায় না ওরকম করে। তো ওই ক্ষেত্রে ও তো আর বুঝতেছে না যে ওর কষ্ট হইতেছে। তো আমি তো বুঝি, আমি মা। তো
তো আমার একটু কষ্ট হয়। তো ভাবি যে না, আমি ভাবতেছি যে না, ওকে এরকম করে কষ্ট দিয়ে আমার বেড়ানটা বা আমার ঘোরাটা কিন্তু ঠিক হবে না। তো বড় হলেই আমি আর কি ঘুরতে যাব বলছি তোমাদের ভাইয়াকে। তো যাই হোক, দেখো এই যে আমি উঠানটা ঝাড়ু দিতে চলে আসছি, আর আমার নারকেলের যে নারকেল গাছটা আছে উঠানে, ওইখান থেকে একটা ডোগা পড়ছে ওই যে। তো এটা কিন্তু আজকে কাটবো, কেটে কুটে রেখে দেবো, কালকে আমি এটার কাঠিগুলা বের করব, কারণ আমার এই যে ঝাড়ুটা যা আছে ছোট হয়ে গেছে। এই যে দেখো, এখন আবার নতুন করে একটা ঝাড়ু বানাইতে হবে। তো সময় মতো আর কি ওইটাও পড়ে গেছে, ভাবছি এটা দিয়ে আর কি বানিয়ে নিব। আর এইদিকে দেখো আমার গোলাপ ফুলটা, মাশাল্লাহ, মানে কালকে বাড়ি থেকে আসার পর সকালে ঘুম থেকে উঠে দেখি এত সুন্দর করে ফুল ফুটে আছে, একদম ৫-৬টা ফুল একসাথে ফুটে আছে। আমি এই কলিগুলা দেখে গেছিলাম, কিন্তু এরকম করে ফুল ফুটছে এটা দেখছিলাম না। তো আজকে এসে দেখে খুবই ভালো লাগতেছে, হঠাৎ করে দেখতে পারলাম। আর এই গোলাপ ফুল গাছটাতেও অনেক ফুল দেয়, এর আগেও কিন্তু অনেক ফুল ফুটছিল, ওগুলা সব ঝরে পড়ে আবার নতুন করে কলি আসছে, আবার নতুন করে ফুল ফুটছে। আর এই যে এখানে দেখো একটা মানি প্লান্ট, ছোট্ট একটা টেমার মধ্যে লাগাইছিলাম। এটা একটা ডাল আনছিলাম মানি প্লান্টের, একদম গ্রিন কালারের। আমার কাছে কিন্তু ২ ধরনেরটাই আছে, আমি ২ ধরনেরটাই লাগাইছি। যেটা একটু আর কি হোয়াইট অ্যান্ড গ্রিন হয় ওইটাও আছে, আর যেটা একদম গ্রিন কালারের ওইটাও, ওই যে এটা। মানে ছোট ছোট একদম কাট করে লাগাইছি, বড় হলে ভালো লাগবে। তো যাই হোক, গোলাপ ফুল গাছগুলা কিন্তু মানে গোলাপ ফুলগুলা দেখে কিন্তু আজকে মনটা ভরে গেল। প্রত্যেকদিন তো ওই যে টাইম ফুলগুলা, তারপরে ওগুলাই দেখি, ওগুলাই প্রত্যেকদিন ফুটে। তো আজকে এই ফুলটা দেখে কিন্তু অনেকটাই মানে খুশি হয়ে গেছি আমি। আর এদিকে দেখো, বেগুনগুলা একদম বুড়া বুড়া হয়ে যাইতেছে। মার জন্য কিন্তু অনেকগুলা কালকে নিয়ে গেছিলাম, তোমরা দেখছো ভিডিওতে। তো আরো অনেক আছে, আজকে ২টা তুলে নেব ভর্তা করার জন্য। তো এইদিকে চলে আসলাম, উঠানটা পরিষ্কার করে ঝাড়ু দিয়ে চলে আসলাম, এসে দেখি তোমাদের ভাইয়া উঠে একদম রেডি সেডি হয়ে গেছে। হয়ে খালি চা খাইতে আসবে, তখনই মেয়েও ঘুম থেকে উঠে পড়ছে, তারপর ওকেও নিয়ে আসলো। তো সবাই মিলে একসাথে বসে রুটি খেয়ে নিলাম চা দিয়ে। আজকে আর তোমাদের ভাইয়া চা দিয়ে গেছে, আর আমি মগজ ভাজি ছিল একটু, ওইটা দিয়ে মানে ওইটা দিয়ে খাইছি। তো হাবিবা আপু আমাকে বলছিল যে আপু তুমি এক্সারসাইজ করো, যেহেতু একটু ডায়েট করো, তাহলে তুমি মানে চাটা খায়ও না, চাটা অ্যাভয়েড করো। আর আপু, আমি কিন্তু অনেক আগের থেকে চাটা ভালো পাই না, একদম ছোটবেলা থেকে চাটা আমি একদমই খারাপ পাই, মানে ভালোই পাই না। তারপরে আমার বিয়া হওয়ার পর কিন্তু এখানে এসে আর কি সবাইকে দেখে সবাই খায় ওই হিসাবে কিন্তু খেতে খেতে একটু মানে শিখে গেছিলাম, চা খাওয়া অভ্যাস তো হয়ে গেছিল। নেশা হয় নাই, কিন্তু মানুষের কিন্তু চা খাওয়া একটা নেশা হয়, চা কফি পান এগুলার, এগুলার প্রতি কিন্তু একটা নেশা হয়, কিন্তু আমার নাই, এই নেশা জিনিসটা নাই। আলহামদুলিল্লাহ, আমি এতে মানে বাইচা গেছি। যেকোনো জিনিসের প্রতি আমার নেশা হয় না, খাইলে হবে না খাইলে নাই এরকম। তো আমি চাটা এখানে এসে কিন্তু সবাইকে দেখে দেখে একটু একটু করে খাইতে খাইতে খাওয়া শিখে গেছিলাম। তো এখন আবার কিন্তু প্রায় ৬-৭ মাস থেকে তোমাদের ভাইয়াও ওরকম চা খায় না, হঠাৎ একদিন খাবে। আর আমিও কিন্তু খাই না। আর ঠান্ডার সিজনে বিকালে আমাদের লাল চাটা খাওয়া হয় হালকা করে চিনি দিয়ে। কিন্তু এই গরমের সিজনে তো চা একদমই না, একদম অসহ্যকর। তো বিকালে কিন্তু আমরা শরবত খাই, আর সকালে ওই যে রুটি-সুটি, বিরিয়ানি এগুলাই হেভি খাবারই খাই। আর ভাত খাইতে খাইতে আমাদের প্রায় ২টা-২.৩০ বেজে যায় দুপুরের ভাত খাইতে। আর আমরা যেহেতু ২ বারই ভাত খাই, দুপুরে খাই আর রাতে খাই। আর রাতে তো একদম কম করে খাই, দুপুরে একটু ভালো করেই খাই। তো যাই হোক, এত কাজকর্ম করি যেহেতু, একটু ভাত না খাইলে আবার শরীরটা একদমই চলবে না, মানে বেমারি হয়ে যাব। তো রাতে একদম কম করে খাই, কিন্তু দুপুরে একটু ভালো করে খাই, পেটটা ভরে না খাইলেও হালকা পাতলা খাই আর কি। তো যাই হোক, আমাকে দেখে অনেকেই বলে যে তোমার তো অতটা শরীর নাই, কেন এক্সারসাইজ করো? আসলে খালি শরীর কমানোর জন্য কিন্তু এক্সারসাইজ করি না আমরা। যারা আর কি এক্সারসাইজ করে, তারা এই এক্সারসাইজের মানে মূল মন্ত্রটা জানে। আর এক্সারসাইজ করার পর মানে ফল কতটা ভালো আসে, কতটা ভালো হয় শরীরের জন্য, যারা করে আর কি তারাই জানে। তো যাই হোক, আমি কিন্তু আগে করতাম না, এখন করি। তো প্রায় ১৫-২০ দিন ধরে করি, কিন্তু এতটা ভালো ফল পাইছি। আমার শরীরটা এত পাতলা হয়েছে, মনে হয় যে অনেক কিছুর থেকে আমি মনে হয় যে দূর হয়ে গেছি এখন। মনে হয় আগে শরীরটা ভারী ছিল, হাঁটলে পায়ে ব্যথা পাইতাম, কোমরে ব্যথা পাইতাম বসে থাকলে। তারপরে কোনো একটা ভারী জিনিস উঁচা করলে এই জায়গায় দুঃখ পাইতাম, ওই জায়গায় ব্যথা পাইতাম, এরকম হইতো। কিন্তু এখন আর ওই জিনিসগুলা হয় না। এখন হাঁটা চলা এটা ওটা, আর শরীরটা কিন্তু ফিট থাকে। শরীরে বেমার আজার আক্রান্ত করতে পারে না তুমি যদি এক্সারসাইজ করো। খালি শরীর কমাইতেই কিন্তু এক্সারসাইজ করে না মানুষ। এক্সারসাইজ কিন্তু অনেক মানে অনেক বেমারের জন্যও মানুষ করে। ভ্যানের প্রবলেম থাকলে কিন্তু এক্সারসাইজ করতে বলে ডাক্তাররা। তো সেই ক্ষেত্রে কিন্তু দেখবা ওইটাও কিন্তু অনেক ভালো মানে আরাম পাওয়া যায়।
ভ্যানের প্রবলেম কিন্তু সবারই কম বেশি থাকে। তো এই এক্সারসাইজ করলে কিন্তু অনেকগুলো এক্সারসাইজ আছে যেগুলো করলে ভ্যানের প্রবলেমের থেকে মুক্তি পাওয়া যায়। মেডিসিন খাইলে কিন্তু ভ্যানের প্রবলেম ঠিক হয় না। মানে এক্সারসাইজও করতে বলে ডক্টর। তো সেই ক্ষেত্রে খালি এক্সারসাইজ করলে যে তোমার পেট কমবে বা শরীর কমবে এটা কিন্তু না। বেমার আজার হবে না শরীরে। তোমার শরীরটা ফিট থাকবে, তুমি দেখতে ভালো লাগবে বা ওরকম মানে অনেক ধরনেরই কিন্তু বেনিফিট আছে। তো যাই হোক আমরা যেহেতু ওরকম মানে জিম ট্রেনার না তো অতটুকুও কিন্তু জানি না। যতটুকু আরকি পার্সোনাল আরকি অভিজ্ঞতা ছিল অতটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। তো বর্তমান যেহেতু মানুষের অনেক বেমার আজার ৪০ বছর পার হওয়ার পরেই কিন্তু সুগার, ডায়াবেটিস ধরো তারপরে প্রেশার এটা ওটা ধরেই যায়। তো যার জন্য কিন্তু একটু এক্সারসাইজ করা আমাদের শরীরের জন্য ভালো। ভবিষ্যৎটা ভালো হয় আরকি শরীরের। তো যাই হোক দেখো কথা বলতে বলতে কিন্তু আমি অনেক কাজই করে ফেললাম। আর আমি কিন্তু ২ দিন থেকে ভিডিওর ইন্ট্রো দেই না। তো ইন্ট্রো দেওয়ার আগে মনে থাকে না, ভুলে যাই। তো যাই হোক আপুরা, আমার ভিডিওর এই পর্যায়ে এসে আমি একটা তোমাদের কাছে রিকোয়েস্ট করি, যদি কেউ নতুন আসো আমার চ্যানেলটাতে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি তোমাদের কাছে বেশি ভালো লাগে আমার ভিডিওটা প্লিজ ভিডিওগুলো শেয়ার করে দিও আর একটা লাইক করো। আর যদি ভালো লাগে সুন্দর একটা কমেন্ট করে মন্তব্যগুলো রেখে যাইও। তোমাদের কমেন্টগুলো পড়ার পর কিন্তু আসলে আমার অনেক ভালো লাগে, অনেক মানে শান্তি পাই যে না আমার ভিডিওগুলো দেখে আপুদের ভালো লাগে, সুন্দর সুন্দর কমেন্টগুলা করে। আমি জানি অনেক আপুদের মানে কমেন্ট করতে বিরক্ত লাগে, আমারও লাগে। আমিও কিন্তু লং কমেন্ট করতে পারি না। ছোট, ছোট করে কমেন্ট করি। ভিডিও সম্পূর্ণ দেখলেও কিন্তু কমেন্টটা ছোট্ট করে করি। আসলে কমেন্ট করতে একটু মানে বিরক্তই লাগে, ভালো লাগে না। লেখালেখি মানে টাইপ করতে কিন্তু এখন ভালো লাগে না মোবাইলে। তো যাই হোক দেখো সব কাজকর্ম করে আমি যে বলছিলাম নারিকেলের ডগাটা আমি আজকে ছিলাবো, এই যে ছিলাইতেছি। এটা ছিলিয়ে টিলিয়ে রেখে দেবো। আর এখন কিন্তু আমি গোসল করব। মেয়েকে গোসল করিয়ে দিছি। এখন আমি এটা কেটে কুটে রেখে ডাইরেক্ট বাথরুমে চলে যাব। এত পরিমাণে গরম লাগছে, এত কাজকর্ম করছি। আজকে একদম ধারণার বাইরে অনেক কাজ করছি। আর অনেক পরিমাণে গরম পড়ছে আজকে। তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো। আর নতুন কেউ থাকলে সাবস্ক্রাইব করো। এতে করে আমি যখনই একটা নতুন ভিডিও আপলোড করব তোমাদের মোবাইলে কিন্তু নোটিফিকেশন পৌঁছে যাবে। আর সময় করে কিন্তু তোমরা আমার ভিডিওটা দেখতে পারবা। তো এই যে দেখো ডোকাগুলো একদম কেটে কুটে সাফ করে রেখে দিলাম। আর এগুলো পরিষ্কার করে নিলাম। আর এখন যাবো গোসল করতে। আর এখানে রেখে দিলাম। কালকে এগুলা কাটবো। হয়তো কালকার ভিডিওতে তোমরা দেখতে পারবা। তো চলো আজকের জন্য এতটুকুই রাখি। আর ভিডিওটা লং করি না। ১২ মিনিটের মতো হয়েছে। আজকে ছোটই রাখলাম। বাই বাই, আল্লাহ হাফিজ। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।